আপনি যদি টাঙ্গুয়ার হাওর যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আমরা এই ভিডিওতে টাঙ্গুয়ার হাওর শুধু সৌন্দর্য দেখাবো না, দেখাবো আমাদের বাস্তব অভিজ্ঞতা, কিভাবে আমরা কম খরচে ঢাকা থেকে সুনামগঞ্জে গেলাম, কি ভুল করেছি, কোন হাউস বোটে উঠেছি এবং কি ধরনের সমস্যার মুখোমুখি হয়েছি, আর শেষে বলবো আসলেই কি টাঙ্গুয়ার এতটা হাইপের যোগ্য। ঢাকা শহরের যানজট আর যান্ত্রিক জীবন থেকে মুক্ত পাতে আজকে আমরা যাচ্ছি টাঙ্গুয়ার হাওর। এই হচ্ছে আমার দল। আমরা ছিলাম মোট 6 জন। আমাদের যাত্রা শুরু হয়েছিল মিরপুর থেকে। প্রথমে মেট্রোরেল থেকে মতিঝিল, তারপর মতিঝিল থেকে বেঙ্গল এক্সপ্রেসে এসি স্লিপারে। সবচাইতে অবাক করা বিষয় হচ্ছে মাত্র 1000 টাকা পার পারসন আমরা হচ্ছে স্লিপার বাসের সিট পেয়েছিলাম। আজকে যাব, এখন যাব। ভাই কয় টাকা দিয়ে কটার টিকিট কাটলেন? 1000 করে 1%। বড় ভাই আমাদের ট্যুর স্পন্সর করতেছে। দোকানের নাম হচ্ছে মা টেলিকম। মা বাবার দোয়া, মা টেলিকম এন্ড মোবাইল সার্ভিসিং। মুসলিমদের ইনকাবাদ, যাদেরই হচ্ছে মোবাইল ঠিক করতে আমার বাইরের কাছে আয়া করবেন। এত কমে স্লিপার বাসের সিট পাওয়াটা ছিল আসলে অবিশ্বাস্য। যদিও বাসটা সুনামগঞ্জ যাওয়ার জন্য একটু সময় নিয়েছিল, এজন্যই হচ্ছে আমাদের সব সমস্যার সৃষ্টি হয়েছিল। এখন সময় হচ্ছে রাত 3টা সামথিং। আমরা নিচে হচ্ছে 1 কেজি দই, আমি একটা কেকের স্লাইস নিছি, এর নাম হচ্ছে বার্গার নিছে, ওরও বার্গার নিছে। দইটা হচ্ছে ইটস কাইন্ড অফ চলার মতন, লাইক নট দ্যাট অনেক ভালো, বাট চলার মতন আছে। আর কেক আর বার্গারের কি বলবো, সচরাচর ফাস্ট ফুড যেরকম থাকে ওরকমই, বাট ইয়া ভালো ছিল। এনাম যদিও বা টক দই খাইছে, এনাম মিষ্টি দই খায় নাই। তো বিরতি শেষে ড্রাইভার আর হেল্পারের সাথে আমার তর্ক এইটা চলতেছিল যে আমরা লেট করলাম কেন। আমরা লেট করলাম যে আমাদের সাথে একটা পাগল আছে তানভীর, ও হচ্ছে খাবার শেষে ওয়াশরুমে যায়, মানে ও সবসময় উল্টো পুল্টো করে। বিরতি শেষ, আমরা বাসে বসে আছি আর আমাদের যাত্রীরা ধীরে ধীরে আসতেছে। আমাদের ওই হেল্পার হচ্ছে আর হচ্ছে ড্রাইভার হচ্ছে সুপারম্যান। ওরা বলছে আমরা 20 মিনিটে তেল ভরছি, ওয়াশরুমে গেছি, খাবার দাবার করছি, সব বলছে। আমি ওদের বললাম যে ভাই আমরা সুপারম্যান না, আপনারা সুপারম্যান, আপনারা পারেন। আমরা যখন সাহেববাড়ি ঘাটে পৌঁছাই তখন সব ভালো হাউস বোটেই চলে গেছে। ঠিক তখনই দেখা হয় আমাদের এক দালালের সাথে, যার নাম আমরা দিয়েছিলাম দালালুল মাখলুকাত। দালালুল মাখলুকাত আমাদের সন্ধান দেয় কাগজের নৌকা নামের এক হাউস বোটের। তার ভাষ্য মতে কাগজের নৌকা হচ্ছে একটি লাক্সারিয়াস বোট। যেহেতু দালালুল মাখলুকাত বলেছিল যে প্রিমিয়াম বোট, তার মানে আমাদের ধারণা ছিল যে এসি থাকবে, প্রিমিয়াম সার্ভিস থাকবে, খাবার অসাধারণ ভালো থাকবে। কিন্তু আমরা তখনও বুঝতে পারিনি দালালের কথা বিশ্বাস করাই ছিল আমাদের সবচেয়ে বড় ভুল। আমরা সাহেববাড়ি ঘাট থেকে চলে যাই আনোয়ারপুর ঘাটে। আমরা গিয়েছিলাম বাইকে করে। আমরা যেহেতু 6 জন ছিলাম, তো আমাদের 3টা বাইক লেগেছিল। বাইকের ভাড়া 250 থেকে 300 টাকা করে নেয়। আপনারা চাইলে আনোয়ারপুর চলে যেতে পারেন বাইকে। সময় লাগে আনুমানিক 30 থেকে 40 মিনিট। Follow me, make me dive in the streets. Follow me, make me frog I got streams, yeah. Follow me, make me might be what's the beats. Follow me, make me might be got streets, yeah. Test me, test me, test me, test me, test me if you can. Catch me, catch me, catch me, catch me, catch me if you can. Test me, test me, test me. নৌকায় ওঠার প্রথমে বিশাল বড় চমক, আমাদের লাক্সারিয়াস বলে উঠানো হয়েছে, তার মানে হচ্ছে এসি থাকবে। বাট ওঠার সাথে সাথে এসির জন্য আমাদেরকে 4000 টাকা বেশি চার্জ করতে বলা হয়েছে। এরপর শুরু হলো আমাদের হতাশার পালা। আমরা ঢোকা মাত্র না আমাদের কোনো ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছে, না আমাদের তাদের সার্ভিস ভালো ছিল। বোর্ড ওনার যে ছিল শিহাব, ওনার নাম সম্ভবত শিহাব, ওনার আচরণ ছিল খুবই বাজে। বাট নৌকার অন্যান্য কর্মচারী যারা ছিল, বিশেষ করে আলমগীর ভাই, তাদের আচরণ ছিল খুবই ভালো এবং তারা খুবই আন্তরিক ছিল। বাট তারা আন্তরিক হলে কি হবে, ম্যানেজমেন্ট তো আন্তরিক হতে হবে। আমাদের বোট চলতে থাকে টাঙ্গুয়ার হাওরের সবচেয়ে আলোচিত এবং জনপ্রিয় স্পট ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। যেতে যেতে আমরা হাওরের পরিবেশ দেখে আসলেই মুগ্ধ হচ্ছিলাম। আমরা ওয়াচ টাওয়ারে অনেকক্ষণ গোসল করেছি, কাছ থেকে লাফ দিয়েছি এবং ওয়াচ টাওয়ারের যে টাওয়ারটা আছে ওই টাওয়ার থেকেও আমরা পানিতে লাফ দিয়েছি।
আর যদি খাবারের স্বাদ নিয়ে কথা বলতে হয় তাহলে আমি বলবো খাবারের স্বাদ মোটামুটি ভালোই ছিল, বাট ঝালের পরিমাণটা একটু বেশি ছিল। বিশেষ করে গরুর গোশত এবং হাঁসের গোশত যখন দেওয়া হয়েছে ওগুলোতে ঝালের পরিমাণ অনেকটা বেশি ছিল, যাতে হচ্ছে আমরা অনেকজনে খেতেই পারিনি। এদের সাথে আমাদের খাবারের শেষ না। খাবারটা হচ্ছে বাইং মাছ, মাছ ফ্রাই, আলু ভর্তা, আরেক পদের ভর্তা আর হচ্ছে গরুর গোশত। খাবারটা মোটামুটি অনেক ভালো, অনেক ভালো, মোটামুটি বলা যাবে না। খাবারের কোয়ালিটি খুবই ভালো। আপ্যায়ন মানে হচ্ছে একটা আত্মীয় পরায়ণ কিংবা আপ্যায়নের একটা জিনিস আছে, কাগজের নোকের এই জিনিসটা কম। তারা হচ্ছে ওই ভিজিটর ফ্রেন্ডলি না। ভিজিটর ফ্রেন্ডলি মানে হচ্ছে তাদেরকে আইসা যে আমরা যে ঘুরতে এসেছি একটা মিশে যাওয়া, এগুলো এখানে হয় না। অন্য আরো অনেক বোর্ডের দেখছি তারা হচ্ছে ফ্রেন্ডলি, বাট এই বোর্ডের মানুষগুলো এতটা ফ্রেন্ডলি না। তারা হচ্ছে বিজনেস মাইন্ডেড, বিজনেস নিয়ে চিন্তা করে। বাট দে শুড বি ফ্রেন্ডলি, বিকজ আমরা এখানে শুধু খাবার খাওয়া কিংবা হচ্ছে দেখার জন্য আসি না। উই কাম হিয়ার ফর টেক এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আসি, একটা মুহূর্ত করার জন্য আসি। বাট এখানে যদি দুই একটা বিহেভিয়ার জন্য মুহূর্তটা খারাপ হয়ে যায়, এটা খুবই বাজে জিনিস। আমরা এখানে আসছি অনেকগুলো টাকা খরচ করে, বাট এখানে যদি একটা স্মৃতি না থেকে গেল, একটা ব্যাড একটা খারাপ মুভমেন্ট থেকে গেল, এটাই হয় না। তার মধ্যে যে হাওড়ে ভ্রমণ করলে যে বিখ্যাত বল হচ্ছে খাওয়ানো হয়, আমাদের সেটা দেওয়া হয়নি। আমাদের দেওয়া হয়েছিল পুঁটি মাছ এবং হচ্ছে ট্যাংরা মাছ। বাট আমরা যে অনেক সময় ভিডিওতে দেখি যে অনেক সার্ভিস, এগুলো আমার মনে হয় যে এগুলো হচ্ছে হাউস বোটরা যারা হচ্ছে মালিকরা, তারা হচ্ছে অ্যাড রান করার জন্য কিংবা হচ্ছে হাইপ সৃষ্টি করার জন্য বোয়াল দেওয়া কিংবা হচ্ছে অনেক অ্যাক্টিভিটিস করায়। আমাদের সাথে এরকম কিছুই হয় নাই। এরপরে আমরা চলে আসি টেকের ঘাট, যেটাকে অনেকে নীলাদ্রি লেক নামেও চিনে। এখানকার লেকটা অনেক সুন্দর ছিল। পাহাড়গুলো দেখে মনে হচ্ছিল যেন বাংলাদেশের বুকে এক মিনি সুইজারল্যান্ড। এখন আমরা আছি বাংলাদেশে, একটু পরে আমরা চলে যাব বাংলাদেশের বাইরে। Don't follow me, Nico might be what's the beat. Don't follow me, Nico might be gas streets, yeah. Chase me if you can. Catch me if you can. Chase me. বাংলাদেশের শেষ সীমানা, আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ। আমরা এই নিষেধ করাটা দেখি নাই, অতিক্রম করা যায় আমরা দেখেছি। চলো অতিক্রম করি আমরা। বাংলাদেশের সীমানা শেষ হয়ে গেছে, ওখান থেকে অনেক দূর। এখানে শুধু হচ্ছে ভিডিও করার জন্য আসছে, আপনারা কেউ এখানে আসবেন না, এটা খুবই রিস্কি। ইনকেস যদি কেউ দেখে তাহলে আপনাকে গুলিও করতে পারে, একদম সাবধানে এখানে আসা যাবে না। ওই যে পাশে ইন্ডিয়া, ওই যে কাঁটাতারের বেড়া, ওটা সামনে ইন্ডিয়া। আমরা আমাকে প্রতিবেশীগুলোকে চলো একটু কথা বলে আসি তাহলে। আমরা এখন নীলাদ্রি লেকে হচ্ছে হাঁটতে আসছিলাম, বাট এটা একটা ক্যাজুয়াল ওয়াক ছিল। হাঁটতে আসছি, একটা ছোট্টখাটো একটা ঝর্ণা ডিসকভার করেছি আমরা। ঝর্ণাটা অসাধারণ সুন্দর, পানিগুলো অনেক সুন্দর পরিষ্কার আর খাওয়ার উপযোগ্য মনে হচ্ছে। পানিটা অসাধারণ ঠান্ডা, অসাধারণ ঠান্ডা। প্রাণ জুড়ে গেলো, মানে হচ্ছে একদম পুরোপুরি বলা যেতে পারে অমৃত। আমরা অনেকক্ষণ হাঁটার পরে একটু গরম লাগতেছিল, বাট এই মুখ ধোয়ার পরে মনে হচ্ছে একটু ফ্রেশ মনে হচ্ছে। আমি একটু উপরে যাই, দেখি পানি খাওয়া যায় কিনা। আমার ভিতরের যে ডিটেকটিভ মোড ওটা চালু হয়ে গেছে। আমি এটার সোর্সটা খুঁজতে বেরোচ্ছি। সোর্স অফ ঝর্ণা কোন দিক দিয়ে যাইতেছে ওটা? আমার ডিটেকটিভ মোডে কোনো কাজ করে নাই, কারণ আমি আইসা সর্বশেষ উৎস যেটা খুঁজে পাচ্ছি, আমার মনে হচ্ছে এই যে এখান থেকে উঠতেছে। দেখো এটা আমার জন্য পান করার উপযোগ্য মনে হচ্ছে। আমি আজকের জন্য বেয়ার গ্রিলস হয়ে গেলাম। এবং টেকের ঘাটে আপনারা কিছু ছোট ছোট দোকান দেখতে পারবেন, যেখানে ইন্ডিয়ান বিভিন্ন কসমেটিক্স কিংবা চকলেট বা কোল্ড ড্রিঙ্কস এগুলো পেয়ে যাবেন। আমরা চকলেট এবং বিভিন্ন কোল্ড ড্রিঙ্কসও নিয়েছিলাম। আরেকটি খুবই বাজে অভিজ্ঞতার কথা বলবো। অভিজ্ঞতাটা হচ্ছে কাগজের নৌকায় আমরা উঠেছিলাম। আমাদের যে হাউস বোটটা ছিল, আমাদের হাউস বোটটা হচ্ছে যেখানে কিছুক্ষণ পরে হচ্ছে তারা জেনারেটর বন্ধ করে দিত। তো জেনারেটর বন্ধ করে দিল, স্বাভাবিকভাবে হচ্ছে কারেন্ট বন্ধ হয়ে যেত। তো আমাদের খুবই একটা ঝামেলায় পড়তে হতো। দেখা যাচ্ছে আমরা কিছু মানুষ আসছিলাম যারা হচ্ছে অনেক স্পটে যাইনি, কিংবা হচ্ছে আমরা নদীতে গোসল করতে যাইনি। তখন যদি জেনারেটরটা বন্ধ করে দেয় তাহলে হচ্ছে আমরা হচ্ছে রুমের মধ্যেও থাকতে পারতাম না। তো এই সমস্যাটার সম্মুখীন আমাদের হইতে হয়েছে। রাতের পরিবেশটাও অনেক সুন্দর ছিল, আমরা ছাদে উপভোগ করছিলাম।
আমরা লবিতে আনন্দ করেছিলাম এবং যে যার মতো এনজয় করেছি। আমরা যেখানে যাই সেখানেই কিন্তু লুডুর ম্যাচ হয়। আপনারা দেখছেন টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসেছি। এখানেও শাহজালাল ভাই ওরফে আরফান খান, মামুন ভাই এবং আমাদের নূর আলম, তারপরে তানভীর সাহেব এবং ওয়াহিদুল ইসলাম। ট্যুরের শেষের দিন আমরা ঘুরেছি বারেকটিলা। हम लोग कहाँ जा रहे हैं भाई? রেড বুল বাইরে যাচ্ছি, রেড বুল খাচ্ছি পিকনিক আছে নাকি হুদাই একটি বারেকটিলায় উঠতে উঠতে আমরা প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করছিলাম এবং ভাবছিলাম আল্লাহ তাআলা কত সুন্দরভাবে পৃথিবীকে আমাদের জন্য সাজিয়েছেন। তাই আমরা বেশি বেশি প্রকৃতির কাছে যাব এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় সজাগ থাকব। বারেকটিলার চূড়ায় আমরা ওখানকার কিছু বাচ্চাদের সাথে ফান করেছিলাম। এরপরে আমরা চলে আসি সুনামগঞ্জের ঐতিহাসিক শিমুল বাগানে। আমরা এখন এসেছি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শিমুল বাগানে। পরিবেশটা এখানে খুবই সুন্দর, খুবই ভালো। আর ঢোকার জন্য এখানে এন্ট্রি ফি 50 টাকা। বাগানটা আসলেই অনেক সুন্দর ছিল, পরিপাটি এবং গোছালো। পাশে জাদুকাটা নদী, দৃশ্যটা আসলেই অনেক সুন্দর ছিল। এরপরে আমরা চলে আসি জাদুকাটা নদীতে গোসল করতে। এত সুন্দর পানি দেখে আমরা নিজেদের লোভ সামলাতে না পেরে কেবিনের জানালা থেকেই লাফ দিলাম নদীতে, সাঁতার কাটলাম এবং গোসল করলাম। এবং এখানেও হাউস বোটের মালিক আমাদের সাথে সময় নিয়ে ঝামেলা করলেন। আমরা গোসল করতেছিলাম, আমাদেরকে তিনি ডেকে উঠিয়ে নৌকা ছেড়ে দিলেন। প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ সুন্দর, ওখানে আপনারা যেতে পারেন। বাট আমাদের যেই সময়সীমাটা দেওয়া হতো, যে প্রত্যেকটা জায়গায় আমাদের একটা সময়সীমা বেঁধে দিত, তো আমাদের মনে হতো যে তারা আমাদের ট্রিট করতেছে এরকম ভাবে যে আমরা তাদের কর্মচারী, কোনো অতিথি না। বিকজ আমরা যদি কোনো এক জায়গায় যাই, ওটা হচ্ছে এক্সপিরিয়েন্স নিতে চাই। এখন যদি সময় বেঁধে বলে যে 10 মিনিট, 20 মিনিট, 40 মিনিট, তাহলে এই এক্সপিরিয়েন্সটা হচ্ছে আমরা গেইন করতে পারি না। আমাদের ট্রিপ শেষ হওয়ার কথা ছিল হচ্ছে বিকেলের দিকে, বাট দুপুর 2টার মধ্যেই হচ্ছে আমাদের ঘাটে নামিয়ে দেওয়া হয়েছে। তার মানে আমাদের হচ্ছে পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়া হয় না, যেই সময়টা আমাদের দেওয়ার কথা ছিল। তাদের সার্ভিস খুবই বাজে ছিল, তাদের সময়ও কম দিয়েছে। আমি বলবো এই সকল যে হাউস বোট গুলো আছে এগুলো যেন সবাই এড়িয়ে চলে। তাহলে কি টাঙ্গুয়ার হাওর অ্যাকচুয়ালি ঘোরার যোগ্য নাকি? টাঙ্গুয়ার হাওর কি আসলেই খারাপ? না, একদমই না। অনেক সুন্দর জায়গা, দেখার অনেক জিনিস আছে। নীলাদ্রি লেক, চারপাশে পাহাড়, প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর। বাট যাওয়ার আগে একটা ভালো হাউস বোট অ্যারেঞ্জ করে নিতে, আমাদের মতন কাগজের নৌকায়, যেটা আসলেই কাগজের নৌকা, ওটাতে ওঠার দরকার নেই। আমি রেকমেন্ড করবো না কাউকে কাগজের নৌকায় ওঠার। ভালো হাউস বোট অ্যারেঞ্জ করতে হবে এবং হচ্ছে তাদের সার্ভিস কি, খাবার কিরকম দেবে, সময়টা নিশ্চিত করতে হবে এবং এসি আছে কি নন এসি, এই বিষয়গুলো খেয়াল রেখে তারপর হচ্ছে ট্যুর প্ল্যান করলে হচ্ছে ভালো হয়। অবশ্যই হচ্ছে হাউস বোট হচ্ছে যখন হচ্ছে বুক করবেন, আমি মনে করবো যে হচ্ছে কাস্টমার রিভিউ জানা, তাদের রেটিং দেখা, আসলে কি সার্ভিসগুলো গ্রহণ করে এগুলো দেখতে হবে। কারণ আপনি যদি একটা ভালো হাউস বোটের সাথে যান, তাহলে আপনার ট্রিপটা অসাধারণ সুন্দর হবে। আর যদি গিয়ে যদি ওখানে যদি আপনাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, তাহলে হচ্ছে আপনার ট্রিপটা হচ্ছে খারাপ হবে। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমাদেরকে জানাবেন আমরা পরবর্তীতে আর কি বিষয় নিয়ে ভিডিও বানাতে পারি।